মোচার ঘন্ট নিরামিষভাবে আজকে বানাচ্ছি। তবে আজকে কিন্তু গর্ভমোচার যে ছোট ছোট কলাগুলো হয়ে থাকে সেই কলাগুলো দিয়েই মোচার ঘন্ট বানাবো। এই মোচার ঘন্ট যতটাই খেতে সুস্বাদু, বানানোও কিন্তু ততটাই সহজ। নমস্কার বন্ধুরা, আমি কাকলি, ফুডেতে মোটে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মোচা ছাড়ানোর একটা বিশেষ পদ্ধতি হয়ে থাকে। প্রথমে মোচার যে একের পর এক খোলস বা পার্ট আমরা যাই বলে থাকি সেগুলোকে ছাড়াতে হবে এবং প্রত্যেকটা খোলসের এক একটা পার্টে মোচার অংশটা থাকে। যেহেতু আমি এখানে গর্ভমোচা রান্না করব, তাই তো গর্ভমোচা নিয়েছি। এই গর্ভমোচার এক একটা খোলসের ভিতর দেখুন এরকম ছোট ছোট কলার মতন মোচা থাকে, যেটা কিন্তু ছাড়ানো খুবই সহজ। শুধু মাঝখানের একটা দেশলাই কাঠি যেরকম হয়ে থাকে, মাথায় একটু মোটা অংশ, সেই রকমই দেশলাই কাঠির মতন ওই মোটা অংশটাকে ফেলে দিতে হবে। আর ফুলের যে সাদা পাপড়িগুলো থাকে, টগর ফুল বলুন, যা ওই ধরনের ফুলের, সেই সাদা পার্টটাকেও ফেলে দিতে হবে। এবারে এই ছোট ছোট যে কলার ছড়া, তার অংশগুলোকে ছুরি হোক বা বটির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। সাধারণত আমরা যে নর্মাল মোচা রান্না করে থাকি সেই মোচা কাটার থেকেও কিন্তু এই গর্ভমোচা কাটা অনেকটাই সহজ। মোচার একটা কষ থাকে, আমরা সকলেই জানি। তাই এরকম একটা পাত্রে জলের মধ্যে সামান্য লবণ দিয়ে কেটে নেওয়া ছোট ছোট মোচার টুকরোগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার ফলে কী হবে, যে কষটা থাকে সেই কষটা আর মোচার গায়ে থাকবে না। অনেকে অনেক সময় এই ভেজানোর সময় সামান্য হলুদও কিন্তু ব্যবহার করে নেয়। গ্যাসে গরম জল বসিয়ে মোচা সেই গরম জলে দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম হাই করে মিনিট 5 ধরে এভাবে সেদ্ধ করে নিয়ে মোচা যখন দেখব অনেকটাই নরম হয়ে এসেছে, তখন ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব। কড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি। যে সাদা তেল পছন্দ করে, এখানে সর্ষের তেলের জায়গায় সে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারে। তেল গরম হয়ে গেছে, নারকেল দিচ্ছি ভাজার জন্য। এই নারকেল আমি এরকম ছোট ছোট করে আগেই কেটে নিয়েছি। মোচার ঘন্ট যদি নিরামিষ করে রান্না করা হয়, নারকেল দিয়ে করলে পরে কিন্তু খেতে খুব ভালো লাগবে। বিশেষ করে এরকম যদি ছোট ছোট নারকেলের কুচি খাওয়ার সময় প্রতিটা বাইটে মুখে পড়ে, তাহলে আরও ভালো লাগে খেতে। লো ফ্লেম করে হালকা লাল লাল করে আমি নারকেলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে। মোটামুটি ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে পরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা আলুর টুকরোগুলোকে, যেটা আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। আলুগুলো দেখুন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কিছুটা কুড়িয়ে নেওয়া নারকেল এই আলুর সাথেই একসাথে হালকা ভেজে নেব। মানে আমি দু রকমের নারকেলই ব্যবহার করছি, ছোটো ছোটো চিলি চিলি করে কাটা নারকেল, আবার নারকেল কোড়াও। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এবার একে একে মশলাগুলো ব্যবহার করব। ফ্লেম যদি বেশি বাড়ানো থাকে, মশলাগুলো যখন ব্যবহার করব সেগুলো পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। যে যতটা রান্না করছে তার একটা আন্দাজ করেই মশলাগুলো ব্যবহার করতে হবে। আমি 1 চামচ দিয়েছি, 1 চামচ করে ব্যবহার করছি। দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পাশাপাশি একটু রঙও হবে। হলুদ গুঁড়ো একটু কম হয়ে গেছিলো, তাই আরেকটু দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলোকে, সমস্ত মশলাগুলোকেই আলু আর নারকেলের যে
ভাজা ভাজা আগেই হয়েছিল তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ শুকনো শুকনো মশলাগুলো ছিল, তাই জল ব্যবহার করে করেই মশলাগুলোকে সাঁতলে নিতে হবে। আগে আমি লবণের ব্যবহার করিনি, তাই এখন মশলা আলু সব কিছুর একটা আন্দাজ করে লবণের ব্যবহার করে নিচ্ছি, কারণ মোচা সেদ্ধর সময়ও কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। মশলা ভালোভাবেই কষে এসেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা, ঝাল যে যেরকম পছন্দ করে সেরকম দিয়ে নিলেই ভালো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। মিষ্টির ক্ষেত্রে সেই একই কথা, যারা খান না তারা দেবেন না, তবে মিষ্টি মিষ্টি মোচার ঘন্ট খেতে বেশ ভালো লাগে। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া মোচার ঘন্ট। এবং এই মোচার ঘন্ট দেওয়ার পরেও ভালো করে নেড়েচেড়ে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে, না হলে মশলাগুলো কোথাও হয়তো একটু বেশি বেশি হবে, আবার কোথাও একটু কম কম হতে পারে, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সমস্ত মোচাতে কিছুক্ষণ তো অপেক্ষা করতে হবে এই অবস্থায় রেখে, তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5-7 পর ফিরে এলাম। অপেক্ষা করার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, অনেকটাই হয়ে এসেছে। যেহেতু কলার মোচা, তাই একটু গোটা গোটা মতন দেখতে লাগছে, কিন্তু এরকম যদি খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু চেপে চেপে করা যায় তাহলে এইটাও সম্পূর্ণ মিশে যাবে। মোটামুটি হয়েই এসেছে। দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ মতন ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষভাবে যেহেতু রান্নাটা করছি, তাই ঘিয়ের ব্যবহারটা এই মোচার ঘন্টতে ভালো লাগবে। মোটামুটি হয়েই এসেছে আমাদের মোচার ঘন্ট। ঘি আর গরম মশলা যে দিয়েছিলাম, সেই ঘি গরম মশলা ভালো করে মোচার সাথে মিশিয়ে দিচ্ছি। যে নারকেল আমি ভেজে রেখেছিলাম, ছোট ছোট করে কেটে নেওয়া নারকেলগুলো, সেই নারকেল ভাজা এবার দিয়ে দিচ্ছি। নারকেল ভাজাটাও মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই মোচার ঘন্ট আমাদের তৈরি হয়ে গেছে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। এমনকি ভোগের নিবেদনেও কিন্তু আমরা এই মোচার ঘন্ট রান্না করে দিয়ে থাকি। সামনে তো পুজো আসছে, আমরা দিতেই পারি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।